আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়ে বাবুদের প্যান্ট। তো দেখুন, এই যে এরকম করে আপনারা কিভাবে প্যান্টটি কাটিং করে সেলাই করবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসে এরকম একটি প্যান্ট আপনাদের বাচ্চার জন্য বানাতে পারবেন। তো এই গরমের ভিতরে আপনারা এরকম প্যান্ট বাচ্চাদের বানিয়ে দিলে সুতি কাপড় দিয়ে অনেকটা পরতে তাদের আরামদায়ক হবে। তো দেখুন, এখানে আমি 1.5 গজ কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। তো বড় বেবিদের জন্য 1 গজ হলেই হবে, 1.5 গজ লাগবে না। তো এখানে 1.5 গজ আছে। দেখুন, এই যে 4 ভাঁজ এইভাবে ভাঁজটি নিলাম। নেওয়ার পর এই যে এইভাবে আমি রবারের ঘরের জন্য 1 ইঞ্চি করে 2টি দাগ টেনে নিব, 2 ইঞ্চির মতো। এখানে যেহেতু আমি চওড়া রবার লাগাবো, এই জন্য 2 ইঞ্চি নিলাম। এই যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনারা রবারের জন্য এরকম করে মার্ক করে নেবেন। নেওয়ার পর এর নিচ থেকে রবার যতটুকু লাগাবেন তার নিচ থেকে আপনারা আপনাদের বাচ্চার যতটুকু লম্বা ততটুকু নেবেন। এখানে আমি 16.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু এটা বড় বেবিদের জন্য, এই জন্য আমি এখানে 16.5 ইঞ্চি নিলাম রবারের ঘর বাদ রেখে। তো সোজা করে একটি দাগ দিয়ে দিলাম। এখানে আর কোনো মাপজোপ নাই, আপনারা এইভাবে সোজা করে পিস করে কেটে নেবেন, তাহলেই হবে। আপনাদের বাচ্চার যতটুকু লাগে ততটুকু এরকম সোজা করে 2টি পিস করে নেবেন। এখানে 2 পিস। এরপর দেখুন, এখানে নিচে যে পাইপিং করব, সেই পাইপিংয়ের জন্য এখানে আপনারা 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে কাপড় কেটে নেবেন, তাহলেই হবে। তো এই পাইপিংটা অনেকটা চওড়া পাইপিং হবে, এই জন্য আপনারা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপড় নিয়ে এরপর চওড়া করে পাইপিংটি করবেন। তো দেখুন, এইখান থেকে আমি নিচে যে পট্টি বা কলি, তো এখান থেকে নিচের পট্টির কাপড়টি এইভাবে 4 কোণা করে আপনারা কেটে নেবেন, পাশে দিকে সমান নেবেন। এই যে দেখুন, একই সমান দোনো পাশে নেবেন। এই যে তো 4 ইঞ্চি করে নেবেন, বা 5 ইঞ্চি করে নিলেও হবে। তো দেখুন, আমি এখানে 2টি যে পিস হয়েছে, তো এরকম করে খুলে এরপর মাঝখানে জয়েন করে নিব। এই যে 2টি পিস এক লগে রেখে এরপর মাঝখানে জয়েন করে নিব। তো কিছুটা জায়গা আমি ফাঁকা রেখেছি কলি লাগানোর জন্য। তো দেখুন, এখন আমি কুচি দিয়ে নিব। নিচে যে পায়ের মুখটা থাকে সেখানে কুচি দিয়ে দিব। এই যে দেখুন, একটু ফাঁকা রেখে এরপর থেকে কুচিটি দিচ্ছি। আমি কিছুটা কাপড় ফাঁকা রেখেছি। যদি বাচ্চাদের স্বাস্থ্য কম থাকে তাহলে আপনারা পুরা কুচিটাই দিতে পারেন, ছোট ছোট করে ঘন ঘন করে আপনারা দিয়ে দিবেন, তাহলেই হবে। তো যেহেতু এটা বড় বেবির জন্য আর বেবিটা অনেকটা হেলদি, এই জন্য আমি পাতলা করে কুচি দিচ্ছি এবং 2 পাশে কিছুটা জায়গা খালি রেখেছি, মানে কুচি দেইনি। একইভাবে দোনো পায়ে সেলাই করে নিব কুচিটা। তো দেখুন, এই যে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এই যে এরকম হবে, এখানে পাইপিং হবে, তো এরকমটা গোল হবে। তো দেখুন, আমি পাইপিংয়ের কাপড়টি
লাগিয়ে নেওয়ার আগে এই যে এটা উল্টিয়ে নিব। এই যে দেখুন উল্টা পাশে রাখবো। এই যে এটা উল্টা সাইড থেকে আপনারা এই পাইপিংটি লাগাবেন। তো এই কাপড়টি ভাঁজ পিটে যায় থাকবে। তো এই বর্ডারটি কিন্তু আমরা যে পেটিকোটের ভিতরে যেরকম করে বেল্ট লাগাই সেরকম করেই উল্টা পিঠ থেকে ভাঁজ পিটে যাবে। তো দেখুন এই যে এরকম উল্টা পাশ থেকে ভাঁজ পিটে আমি ভাঁজ করে সেলাই দিয়ে দিব। তো একইভাবে সেলাই করে লাগিয়ে নিব পট্টির কাপড়টি। এখন দেখুন এই যে সেলাই দেওয়ার পর ভাঁজ পিট করে নিলাম। এই যে এটা ভাঁজ পিট। এই যে সেলাইটা দেখলেই বুঝতে পারবেন এটা ভাঁজ পিট। এখন দেখুন এইখানে একটুখানি কাপড় ভাঁজ করে এরপর এই যে একটুখানি ভাঁজ করে এরপর এই যে এখানে চওড়া করে সেলাইটি দিয়ে দিব। এই যে বর্ডারটা চওড়া হবে। এই যে তো এটা পায়ের মুখ। এখন দেখুন আমি নিচে যে কলি বা পট্টি যাই বলেন আপনারা, তো এই যে আগলা এই পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন তো এই যে নিচ থেকে একটু ফাঁকা রেখে মানে বর্ডার দিয়েছি বর্ডারের নিচ থেকে এই পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই যে সেলাইটি দেওয়ার পর এর উপরে এই যে উপরের সাইডে চাপ সেলাই দিয়ে দিবেন। এই যে দেখুন মানে ভাঁজ পিঠটা থেকে চাপ সেলাইটা দিব। তো এই সেলোয়ারের আসল হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে সেলাইটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা প্যান্টটি বানাতে আপনাদের অনেকটা সহজ হবে। এটার প্যান্টটা কাটিং করা তেমন কিছু না, সেলাইটাই আসল। তো দেখুন এই যে কোয়ালিটি সেলাই করে লাগিয়ে নেওয়ার পর এই যে প্যানের যে মুখটা সেই মুখটা এই যে এইভাবে গোল করে ধরলাম আপনাদের বোঝানোর জন্য। তো ধরার পরে এইভাবে গোল করে নিয়ে এই পাশটাও সেলাই করে নিব এই যে এইভাবে। তো আপনারা এই পায়ের মুখটি মেপে নেবেন, যা মাপ নেবেন তার চাইতে 3 ইঞ্চি লুজ রাখবেন। তো এইখানে এই যে দেখুন এরকম হয়েছে, আমি এক পা সেলাই করে আপনাদের দেখালাম। তো এই যে এইভাবে এটা জয়েন হবে। এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব, তো দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা। তো দেখুন এই যে রাবারের এখানে চিকন করে আগে একটি সেলাই দিয়ে নিলাম পাটটাতে। এখন রাবারটি বসিয়ে নিব এই যে এইভাবে করে। এই যে এখানে সেলাইটি দিব, রাবারের উপর আমি সেলাইটি দিব না, দ্বিতীয় সেলাইটি রাবারের উপর দিব। আর যদি আপনারা ছোট রাবার লাগান তাহলে এখানে ঘর ঘর করবেন, এরপর ছোট রাবার পিন দিয়ে বা চিপটি পিন দিয়ে বা ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়ে এরপর গিটু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু এখানে আমি চওড়া রাবার লাগাইতেছি তো এরকম করেই লাগাবেন। এই যে দেখুন দ্বিতীয় যে সেলাইটা সেটা রাবারের উপরে দিচ্ছি, এই যে এইভাবে টেনে টেনে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।